মানিকগঞ্জের সিংগাইর থানার সদ্য বদলি হওয়া এসআই মনোহর আলীর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন আব্দুল কাদের নামের এক ভুক্তভোগী। ঘুষ দাবি, অশালীন আচরণ ও মামলার তদন্তে দুর্নীতি সহ হুমকির অভিযোগ করেছেন তিনি। তদন্ত করে এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। ৬৮% জমি নিয়ে চাচা আসাদুজ্জামান রাজার সাথে আব্দুল কাদেরের পরিবারের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন। সবশেষ এ নিয়ে মামলা হলে তদন্তে নামেন সিংগাইর থানার এসআই মনোহর আলী। জমি পাইয়ে দিতে ১০ লাখ টাকা চেয়ে বসেন কাদেরের কাছে। প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি দেন এই পুলিশ কর্মকর্তা। গত ২৭ জুন বহিরাগত নিয়ে চাচা রাজা জমি দখল করতে যান। বাধা দিতে গিয়ে আহত হন কাদের ও পরিবারের সদস্যরা। থানায় অভিযোগ করে প্রতিকার না পেয়ে আদালতে মামলা দায়ের করে কাদেরের পরিবার। মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে দেখা গেছে যে আমরা ৬ তারিখ পর্যন্ত ওই মেডিকেলে ভর্তি। ৪ তারিখে মনোহর এই দরখাস্ত দেয়া ওখান থেকে সার্টিফিকেট নর্মাল ভাবে উঠাই নিয়ে নিছে। পিবিআই থেকে চিঠি আসছে আমাদের, এখন বলতেছে যে এরকম তোমাদের আগে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে ওইটি তোমাদের নিতে হইব। আহত হওয়ার প্রমাণ গায়েব করতে এসআই মনোহর কাদের ও তার ভাইয়ের মেডিকেল সার্টিফিকেট উঠিয়ে নিয়ে যান। অভিযোগ স্বজনদের। আমরা যখন কোর্টে যখন মারছে তখন আমরা থানাইতে কেস করতে যাই, তখন আমাদের ওই যে মনোহর দারোগা ঘুরাইতে কেসটা নিয়ে নেয়। পুলিশেরা ওই কোর্টে মামলা করে চলাকালীন নিয়ে এরা সমাধান চায়। অর্ডার দিয়ে দিয়েছে যে তোর সব এক বুদ্ধি করে ঘরে এই ঘরটা একদিনটা হেলাবি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তদন্তকারী এই পুলিশ কর্মকর্তা। এইগুলা যদি গায়েবী মিথ্যা কথা বলে একজন, বুঝছেন, এগুলা আসলে আল্লাহ সহ্য করার মতো না। আজ পর্যন্ত ১০টা টাকা কোনোদিন আমাদের দিছে, আমরা চাইছি কেন যাবো তার কাছে টাকা আমরা। আব্দুল কাদেরের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস অতিরিক্ত পুলিশ সুপারের। পুলিশ সুপারের কাছে যে অভিযোগটি কাদের করেছেন আমরা এটিকে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে যদি তার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত হয় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং কাদের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটি আমরা লক্ষ্য রাখব। গত ২৬শে নভেম্বর পুলিশ সুপারের কাছে অভিযোগের পরই রংপুর বদলি হন এসআই মনোহর। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।